প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব 2024 সালের ফার্স্ট সেমিস্টারের একাদশ শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। তো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা ফার্স্ট সেমিস্টারের ভূগোলের নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 35 আর সময় তোমাদের থাকবে 1 ঘন্টা 15 মিনিট। তোমাদের প্রশ্ন রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 35 = 35। ভূগোলের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 35। একে দাগে রয়েছে আধুনিক ভূগোলের জনক কাকে বলে? এ হান্টিংটনকে, বি টলেমিকে, প্রশ্ন হামবোল্টকে, ডি হেকেলকে। উত্তর হবে সি হামবোল্টকে। প্রশ্ন জলবায়ুবিদ্যা পেডোলজির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত উক্তিটি আংশিক সত্য, সত্য, মিথ্যা, আংশিক ভুল। উত্তর হবে মিথ্যা। পরের প্রশ্ন খাদ্য শৃঙ্খল ভূগোলের যে শাখার আলোচ্য বিষয় তা হল ভূতত্ত্ব, জীবভূগোল, নৃতত্ত্ব, হাইড্রোলজি। উত্তর হবে বি জীবভূগোল। প্রশ্ন পৃথিবীর বেযুক্তি রেখাগুলিকে নিচ থেকে ওপরের দিকে সাজালে কি হতে পারে? লেম্যান, রেপিডটি, কনরাডো, মোহ, গুটেনবার্গ বিযুক্তি। রেপিডটি, মোহ, লেম্যান, গুটেনবার্গ বিযুক্তি। গুটেনবার্গ, লেম্যান, রেপিডটি, মোহ বিযুক্তি। রেপিডটি, লেম্যান, মোহ, গুটেনবার্গ বিযুক্তি। উত্তর হবে এ নম্বর অপশানটি। লেম্যান, রেপিডটি, কনরাডো, মোহ, গুটেনবার্গ বিযুক্তি। 5 দাগে রয়েছে পৃথিবীর সৃষ্টির বৈজ্ঞানিক বা আধুনিকতম ধারণা হলো নীহারিকা মতবাদ, জুয়ারি মতবাদ, বিগ ব্যাং তত্ত্ব, গ্যাসীয় মতবাদ। উত্তর হবে সি নম্বর অপশান বিগ ব্যাং তত্ত্ব। পরের প্রশ্ন ভূ অভ্যন্তরের কত কিমি গভীরে গুটেনবার্গ বিযুক্তি অবস্থিত? এ নম্বর অপশান 5890 কিমি, বি নম্বর অপশান 4890 কিমি, সি নম্বর অপশান 3890 কিমি, ডি নম্বর অপশান 2890 কিমি। উত্তর হবে ডি নম্বর অপশান 2890 কিমি। পরের প্রশ্ন নিচের বাক্যগুলিকে ঘটনাক্রম অনুসারে পরপর সাজালে সঠিক উত্তরটি হতে পারে। ক কেন্দ্রে প্রথম ভূমিকম্প সৃষ্টি হয়, উপকেন্দ্রে প্রবল জীবন ও সম্পত্তিহানি ঘটে। গ ভূমিকম্প তরঙ্গ প্রথম উপকেন্দ্রে এসে ধাক্কা দেয়। ঘ ভূমিকম্প তরঙ্গের আকারে বিভিন্ন ভূস্তরের মধ্যে দিয়ে ভূপৃষ্ঠের দিকে ধেয়ে আসে। এ নম্বর অপশান ক খ গ ঘ খ, বি নম্বর অপশান ক খ গ ঘ, সি নম্বর অপশান ক গ খ ঘ, ডি নম্বর অপশান ক ঘ খ গ। উত্তর হবে ডি নম্বর অপশান ক ঘ খ গ। রয়েছে বিশ্বের সর্বাধিক অগ্ন্যুৎপাত প্রবণ দেশ হলো এ আইসল্যান্ড, বি গ্রিনল্যান্ড, সি জাপান, ডি চীন। উত্তর হবে আইসল্যান্ড। প্রশ্ন ম্যাগমা শিলাস্তরের সমান্তরাল ফাটলের মধ্যে জমাট বাঁধলে তাকে বলে সিল, ডাইক, রেপোলিথ, ফ্যাকোলিথ। উত্তর হবে সিল। পরের প্রশ্ন ভারতের ড্যাশ অঞ্চল সর্বাধিক ভূমিকম্পপ্রবণ অঞ্চল? শূন্যস্থান পূরণ করো। এ হিমালয় পার্বত্য অঞ্চল, বি গাঙ্গেয় সমভূমি, সি উপদ্বীপীয় মালভূমি, ডি দ্বীপ অঞ্চল। উত্তর হবে এ হিমালয় পার্বত্য অঞ্চল। প্রশ্ন লাভা অম্লধর্মী হলে তাতে সিলিকা এ কম থাকে, বি বেশি থাকে, সি মাঝারি থাকে, ডি খুব কম থাকে। উত্তর হবে বি বেশি থাকে। প্রশ্ন ওজোন স্তর ও স্ট্র্যাটোস্ফিয়ার ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত উক্তিটি আংশিক সত্য, সত্য, মিথ্যা, আংশিক মিথ্যা। উত্তর হবে সত্য। পড়েছে ওজোন গ্যাসের ঘনত্ব একটি নির্দিষ্ট মাত্রার নিচে নেমে গেলে ওজোন গহ্বর সৃষ্টি হয়। ওজোন ঘনত্ব বা ওজোন গহ্বরের ঘনত্ব যত ডবসনের নিচে থাকে তা হলো 200, 250, 300, 350। তবে এই নম্বর অপশান 200। প্রশ্ন বিশ্ব ওজোন স্তর সুরক্ষা দিবস ড্যাশ পালন করা হয়? শূন্যস্থান পূরণ করো। 13ই সেপ্টেম্বর, 14ই সেপ্টেম্বর, সি 15ই সেপ্টেম্বর, ডি 16ই সেপ্টেম্বর। উত্তর হবে ডি 16ই সেপ্টেম্বর। প্রশ্ন ওজোন গহ্বর আবিষ্কার করেন এ ফারম্যান, বি স্কোনবি, সি সোরেট, ডি হেনরি বুশ। উত্তর হবে ফারম্যান, এ নম্বর অপশান। প্রশ্ন ভূগোলে মেডেলের জনক হলেন র্যাটজেল, এরাটোস্থেনিস, টলেমি,
ফ্রেদকুর্থ স্পিয়ার, উত্তর হবে ডি ফ্রেদকুর্থ স্পিয়ার। প্রশ্ন, অর্থনৈতিক ভূগোল যে বিষয়ের অংশ তা হলো সামাজিক ভূগোল, জীব ভূগোল, গণিত না অর্থনীতি, উত্তর হবে ডি নম্বর অপশান অর্থনীতি। প্রশ্ন, রাসায়নিক দূষণের ফলে জৈবিক মরুভূমি সৃষ্টি হয়েছে নদীতে গঙ্গা, যমুনা, দামোদর না হুগলি, উত্তর হবে সি নম্বর অপশান দামোদর। তাহলে রাসায়নিক দূষণের ফলে জৈবিক মরুভূমি সৃষ্টি হয়েছে দামোদর নদীতে। প্রশ্ন, তোমার জমি মাঝারি থেকে বড় কিন্তু মোটা ও মাথাপিছু জমি কম, তুমি তাহলে কোন কৃষি পদ্ধতির অন্তর্গত? এ মিশ্র কৃষি, বি নিবিড় কৃষি, সি বাগিচা কৃষি, ডি বাজার বাগান কৃষি, উত্তর হবে এ মিশ্র কৃষি। প্রশ্ন, গোল্ড কালার কর্মীরূপে নিযুক্ত ব্যক্তিবর্গের কাজের স্তরটি হলো অতি নব্য স্তর, প্রাথমিক স্তর, পরিষেবা স্তর, দ্বিতীয় বা গৌণ স্তর, উত্তর হবে অতি নব্য স্তর। প্রশ্ন, এস্টেট ফার্মিং বলা হয় বাগিচা কৃষিকে, বি বাজার বাগান কৃষিকে, সি মিশ্র কৃষিকে, ডি ব্যাপন কৃষিকে, উত্তর হবে এ বাগিচা কৃষিকে। প্রশ্ন, উড়িষ্যায় স্থানান্তর কৃষিকে বলা হয় এ কামান ভিঙ্গাং দাভি, বি ঝুম, সি পোনাম, ডি পড়ু, উত্তর হবে এ কানাম ভিঙ্গা দাভি। রয়েছে নিওলিথিক বিপ্লব কালীন সর্বপ্রাচীন কৃষি প্রণালী হলো এ উদ্যান কৃষি, বি ব্যাপন কৃষি, সি মিশ্র কৃষি, ডি স্থানান্তর কৃষি, উত্তর হবে ডি স্থানান্তর কৃষি। পরের প্রশ্ন, ব্রাজিলে কফির বাগিচার নাম কি? লোকোফেন্ডো, ফাজেন্দা, এস্তেনেশিয়া, তুষক, উত্তর হবে বি ফাজেন্দা। প্রশ্ন, বর্ষাকালে চাষের আমন ধান, পাট, কার্পাস, আখ, ভুট্টা হলো এ রবি শস্য, বি জাইদ শস্য, সি হর্টিকালচার শস্য, ডি খারিফ শস্য, উত্তর হবে ডি খারিফ শস্য। পরের প্রশ্ন, ট্রান্সহিউম্যান্স দ্বারা দোহ কৃষিতে অগ্রণী দেশ হলো ডেনমার্ক, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, উত্তর হবে ডি সুইজারল্যান্ড। পরের প্রশ্ন, আন্তর্জাতিক কার্পাস গবেষণা কেন্দ্র অবস্থিত যে শহরে তা হলো এ কায়রো, বি ডালাস, সি লাহোর, ডি বেজিং, উত্তর হবে বি ডালাস। পরের প্রশ্ন, শ্রীলঙ্কার প্রধান রপ্তানি দ্রব্য হলো শূন্যস্থান পূরণ করো। এ চা, বি ফল ও ফলজাত দ্রব্য, সুতি বস্ত্র ও সুতো, হিং, উত্তর হবে এ চা। পরের প্রশ্ন, আফগানিস্তানের প্রধান শিল্প হলো এ হস্ত ও কুটির শিল্প, চা শিল্প, কার্পাস বয়ন শিল্প, ডি রেশম ও পশম বয়ন শিল্প, উত্তর হবে ডি রেশম ও পশম বয়ন শিল্প। পরের প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম সীমানার উত্তর পশ্চিমের প্রতিবেশী দেশ হলো এ চীন, বি মায়ানমার, সি পাকিস্তান, ডি আফগানিস্তান, উত্তর হবে ডি আফগানিস্তান। প্রশ্ন, থর মরুভূমির লবণাক্ত জলের হ্রদকে বলা হয় এ ধ্রিয়ান, বি ধান, সি রান, ডি টেরিস, উত্তর হবে সি রান। পরের প্রশ্ন, উত্তর পূর্বের উচ্চভূমির অপর নাম শিলং, জিহং, বিডং, পূর্বাচল, উত্তর হবে পূর্বাচল। পরের প্রশ্ন, একসময় আমাদের রাজ্যে প্রতি বছর ভয়াবহ বন্যা হতো, সেই সময় পশ্চিমবঙ্গের দুঃখ নদী বলা হতো একটি নদীকে, তোমরা কি সেই নদীকে জানো? এ মহানন্দা নদী, বি ভাগীরথী নদী, সি দামোদর নদ, ডি তিস্তা নদী, উত্তর হবে সি দামোদর নদ। পরের প্রশ্ন, কেরলের দীর্ঘতম নদী হলো ভরতপুঝা, উক্তিটি আংশিক সত্য, সত্য, মিথ্যা, আংশিক মিথ্যা, উত্তর হবে সত্য। পরে হচ্ছে নিচের মানচিত্রে নদীটির নাম কি হতে পারে? সিন্ধু, নর্মদা, লুনি না তোপি? দেখো নিচে চিত্র রয়েছে, উত্তর হবে নর্মদা, অর্থাৎ বি নম্বর অপশানটি। নাও এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সেমিস্টারের একাদশ শ্রেণীর ভূগোলের নমুনা প্রশ্নপত্র। ভালো করে তোমার কোশ্চেন প্যাটার্ন দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলেই তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারের প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন প্যাটার্ন দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে থাকলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যারা এবছর
একাদশ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে একাদশ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তর কিন্তু খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।